গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে দেখো 4:45। মাছের আওয়াজটা শুনতে পারবে না। দাদা ভাই বেরিয়ে পড়লো নিজের কর্মে। গুড মর্নিং বলো একটু। হাই হ্যালো গুড মর্নিং। অনেক লেট হয়ে গেছে, টাটা। এখন ঘড়িতে এখানেই বাজে 4:45, টাটা। সাবধানে যেও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে। গুড মর্নিং সবাইকে। এখন জানো তো কটা বাজে? 11:30। একটু আগে ঘুম থেকে উঠেছি, একটু আগে বলতে তাও 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। তো দাদা ভাই তো নেই, দেখলে চলে গেছে, আসবে সেই রাত্রেবেলা। কোনো চাপ নেই, ছেলেও ঘুমাচ্ছিল, মাও ঘুমাচ্ছিল। আর এখন উঠে ছেলে গেল কি বলে মাংস নিয়ে আসতে। তোমার দাদা ভাই কালকে বলেছে যে ওখানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, তো একটু চিকেন করবে। রাতে গেছিল আনতে, কিন্তু দোকান বন্ধ হয়ে গেছিলো, সেই কারণে আনতে পারেনি। ছেলেকে বলেছে যে পয়সা দিয়ে গেছিলো, বলেছে তুই নিয়ে আসবি। তো ছেলে নিয়ে এসছে, আর আমি এদিকে রেডি করেছি সব। আর ভাত এখন রান্না করবো না, কালকের অনেক ভাত বেঁচে গেছে। তো ভাতগুলো তো ফেলা যায় না বলো, অত দামি চাল। তো সেই জন্য ওই ভাতটা দুপুরে আমি আর আমার ছেলে খেয়ে নেব। আর রাতেবেলায় গরম গরম ভাত রান্না করবো তোমার দাদা ভাই আসার আগে। চলো দেখাই। দেখো আমার চিকেনের মশলা রেডি। আর এই যে চিকেন নিয়ে এসেছে ছেলে, চিকেন আমার একটুও ভালো লাগে না, বিশ্বাস করি চিকেন খেতে। দেখি একটু ধনেপাতার চাটনি করব, ওইটা দিয়েই শান্তিতে ভাত খাবো। তাই বলো, ওকে খাওয়া। দেখো তাকিয়ে রয়েছে, মোবাইল নিয়ে বসে না থেকে। খাওয়াচ্ছি। ফোনটা রাখ, রেখে ওকে আগে খাই দিয়ে ওকে ছেড়ে দে। বাপারে, হ্যাঁ খাওয়াচ্ছি। এই যে কথা শুনছিস না, তাড়াতাড়ি খাওয়া। মাম্মা খেয়ে নাও, ফটাফট খেয়ে নাও। আমার নয় এখন মালদার। আমাকে কি খাওয়াবি, কি খাওয়াবি? বাবা পয়সাই পয়সা আমার ছেলের কাছে। আমার এখন 30 টাকা লেগে মুড়ি চপ খেতে। আরে আমাকে খাওয়া, কি খাওয়াবি আজকে বল? কিচ্ছু খাওয়াতে পারবো না। এখন আমার ছেলে দেখেছে পয়সা আছে, মুখটা দেখো শুধু, মুখটা দেখে নাও। হয় ডিমের মামলেট ভেজে দিয়ে ভাত খেয়ে যায়। দাদা ভাই নেই, সকালে টিফিনের খাওয়ার কোনো প্রোগ্রাম নেই। ছেলেটা এখন যাচ্ছিল বাইরে চপ মুড়ি খেতে। আমি বলছি বাবা খাস না, তার থেকে ভাত খায় নাও। তোমার জন্য সুন্দর করে জুত করে, ওর কিচ্ছু না, একটু ভাতটা জুত করে মেখে দাও ডিমের মামলেট দিয়ে, ওতেই খুশি। ভাত খেয়ে বল মায়ের হাতের রান্না মাখা কেমন হয়েছে? দারুণ। দারুণ হয়েছে। ঝাল লাগছে না খুব? লঙ্কাগুলো ঝাল আছে, দেখ ঝাল কেমন, পুরো একদম 2টো লঙ্কা। ঝাল লাগছে? ভালো লেগেছে? খেয়েছ? দাদা ভাই খাই দিয়েছে। একটু ডিম দিবি তো? যা দেবে, যা দাদা ভাইয়ের কাছে যা, ডিম দেবে, যা দাদা ভাইকে বল দাদা ভাই ডিম দে, দাদা ভাই দেবে, যা 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 যা। ওই দেখো বলতে না বলতে দিয়ে দিয়েছে। টমেটো চুরি করেছে, এই দেয় 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 এই দেয়। দেখতে দেখাতে দে ওকে। এই আমার ঘর থেকে কে টমেটো চুরি করছে রে? এই দেয় 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 টমেটো চোর। এই দেয় দেয় তো কি আমাকে এই দেখি 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 কে চুরি করছে রে, কে চুরি করছে রে, কে কে রে কে রে কে রে কে রে কে রে। এই দেখো বন্ধুরা, আমার ঘরে টমেটো চোর। এই যে টমেটো নিয়ে এসছে, এই যে এই যে এই যে আমার ভুবু করছে, দেখো ওই দেখো টমেটোটা মুখে নিয়েছে, ওই দেখো ওই দেখো। ওরে সাবা দেখ ধরেছে না টমেটোটা। ছাড়া দেখি, ছাড়াও। গুড গার্ল। হ্যালো বন্ধুরা, 2 দিন ধরে ফেসবুকে লাইভ যাওয়া হয় না। মাংসের দিকে কষাতে বসিয়ে দিয়েছি, মাংসটা কষা হয়ে যাক ঝটপট। আমি ততক্ষণ ফেসবুকে 2 দিন লাইভ করিনি, লাইভটা করে নিই, বুঝেছ? কষুক ভালো করে, কষাও কমপ্লিট হয়ে যাবে, লাইভও হয়ে যাবে, আমার রান্নাও হয়ে যাবে। লাইভ করব ভাবছিলাম, কিন্তু দুপুরের খাবারটা দিয়ে আসি রাস্তার ডগদেরকে। সব বাচ্চা হয়েছে, বাচ্চা হবে, খাবার না দিলে হয়, তোদের খাবারটা দিয়ে আসি। এ দিদি
ভূমিদি এখন সাজাতে ব্যস্ত। এ মামা কি করছে এগুলো? এ দিদি আমি 15 তারিখে যাবো, 15 তারিখ। গুড ইভিনিং বন্ধুরা, এদিকে দেখো আলুর পরোটা বানাচ্ছি। তোমাদের দাদা ভাই বাড়িতে চলে এসেছে, তো সন্ধ্যাবেলাতে একটু কিছু না খেলে হয়, আর এখন ভাত খেয়ে নিলে আর রাতে ভাত খেতে চাইবে না, তাই ভাবলাম একটু আলুর পরোটা বানাই। ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি ভিডিওটা এক্সপোর্টে বসাবো বলে তার জন্য আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের দাদা ভাইও এখনো শোয়নি, শুয়ে পড়বে, বাথরুমে গেছে। তো তো চলো, আজকে আর ভিডিওটা বড় করছি না। আর ভিডিওতে 3 জন মানুষকেই তো দেখো, এখন দাদা ভাই একটু মিসিং আছে। তো যাই হোক, আজকে আর কালকে এই দুদিনই একটু দাদা ভাই কম থাকবে ব্লগে, তারপর থেকে ঠিক যেরকম থাকে সেরকমই থাকবে। তো চলো, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি আমার কর্মস্থলে যাওয়ার জন্যে। এখন ঘড়িতে বাজে 4:30। চলো, কর্ম আগে, তারপরে থাকবে ধর্ম, তাই তো? আমি এখন চললাম। টাটা টাটা। একটু বাইরেটা লাগিয়ে দাও। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:10। এখন আমি আর আমার ছেলে খেতে বসছি। আজকে সারাদিন ব্লগ করিনি, কারণ হচ্ছে রান্না কিচ্ছু করিনি। কালকে চিকেন রাখা ছিল, সেই চিকেনটা গরম করে, তোমার দাদা ভাই নেই তো, আমরা আজাদ, ওই চিকেনটা গরম করেই সকালেও ছেলে খেয়েছে ভাত দিয়ে, এখনও সেই খাবো ভাত। তোমার দাদা ভাই রাতেবেলা আসবে, গরম গরম ভাত নামবে, আর দেখি একটা কিছু করতে হবে, ওটা পরেই করব। কিন্তু আজকে খুব ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি, উঠে দেখছি 12:30 না কত বাজে। যদিও কালকে সারা রাত এই দাঁতের মধ্যে কি হয়েছে দেখি, দাঁতটাকে আমার একটুখানি দেখাতে হবে। দাঁতের জন্য ঘুমিয়েছি মনে হয় 7:30টার সময়, এত দাঁতের প্রবলেম হচ্ছে, দিয়ে ওর জন্য উঠেছি দেরি করে। তো যাই হোক, সেই তোমাদের দাদা ভাইয়ের ইন্ট্রোটা দেওয়া পর্যন্ত লাস্ট ভিডিও, তারপরে আর কিচ্ছু সেইভাবে কিছু করিও নি, দেখানো হয়নি, শুধু ঘুমিয়েছি আর ঘুমিয়েছি। আর এই ব্যথার জন্য আরও বেশি প্রবলেম। দেখি আজকের দিনটা, কালকের দিনটা তোমার দাদা ভাইয়ের লাস্ট, তারপরে একটুখানি এখানে মেন হচ্ছে পান ঠান খেয়েছি বলে না কি জানি না, স্পার্কেলিং করাতে হবে দাঁতটাকে, বুঝেছ? পাথর ঠাথর হয় না অনেক সময়, জানি না তো, ডাক্তারও নয়। তো যাই হোক, কিছু একটা হবে, কিন্তু খুব ব্যথা, পোকা ঠোকা নেই কিছু। আর এই শীতকালটাতে একটু বেশি ব্যথা সব রকম হয়। তো চলো খেয়ে নিই। আর ওইদিকে ডগিদের ভাত ছেলে বসিয়ে দিয়েছে, ওদের ভাতটা হলে একটু ঠান্ডা করে নিয়ে যে খাবার দিতে দিতে 3টে বেজে যায় ওদের। যাই হোক, তারপরে আমাদের ভাতও বসানো হয়নি এখনো, রাতের খাবার ভাবছি গরম গরম খাবো, তো একটু পরেই বসাবো। তো চলো খেয়ে নি, পরে আসছি। এদিকে ছেলে দেখো মোবাইল দেখতে দেখতে জল ভরতে হয়, গোলফি ব্রিডিং দিই। ওই দেখো জল ভরে দিল। আর এদিকে কিটি সোনা রাতের খাবার বসিয়ে দিয়েছি মেটে, ঠিক আছে, এখানে মেটে সেদ্ধ হচ্ছে। আর এই যে ডগিদের ভাত, আর আমাদের ভাত এখন বসাবো না, গরম গরম ভাত নামাবো। একটা দেখি তরকারিটা এখন করে রাখবো, না রাত্রেবেলা না ভিডিও এডিটিং এর ব্যাপার থাকে, তো সময় পাবো না। কোথায় যাচ্ছিস এখন? মাছ ধরতে। হ্যাঁ, মাছ ধরতে। এই 4টের সময় ঠান্ডার মধ্যে কেউ মাছ ধরতে যায়? প্রোটেকশন নিয়ে যাচ্ছি। কি প্রোটেকশন নিয়ে যাচ্ছিস? কি অবস্থা এই ছেলেটার, এই ঠান্ডা লেগে যাবে রে। যাচ্ছি টাটা। গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে তো দুপুরবেলাটাতে সেই বাসি খাবার দিয়ে চালিয়ে দিলাম। ভাত ছিল, মাংস ছিল, তাই দিয়ে ছেলে আর আমি খেয়েছি। তোমাদের দাদা ভাই ঘরে না থাকলে যা ফাঁকিবাজি কাজ হয়। আর এখন ভাত বসিয়েছি, তোমাদের দাদা ভাই আসার টাইম হয়ে গেছে, 7টা বাজে। আর এদিকে দেখো ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম,
বাজার নেই, ঘাট নেই, কি করব বুঝতে পারছি না, তাই এটাই করলাম। ধনেপাতা ছড়িয়ে নামাবো একটু মিষ্টি দিয়ে, এটা দিয়েই রাতের ব্যাপার তো চালিয়ে দেবো। একবার ভাবছিলাম শুটকি মাছ করি, তারপরে ভাবলাম যে আবার ভোরবেলা উঠবে, উঠে আবার সেই 3:30 সময় যাবে। শুটকি মাছ খেয়ে হজম করার জন্য ঘরে থাকলে ঠিক আছে, ওই জন্য ইচ্ছাকৃত করলাম না। এই তরকারিটা দিয়েই ভালো খাবে। আর এদিকে তো কিটির মেয়েটা তো দুপুরেই সেদ্ধ করে রেখেছি, এদের ভাত মেখে রেখেছি। ছেলে ওই বাড়িতে গেছে, আসবে, এসে বলবো খাবারটা দিয়ে আয়। তোমাদের দাদা ভাই চলে এসছে, এদিকে ছেলেও পুজো দিচ্ছে, দেখো সন্ধ্যা দিয়েছে, পুজো দিচ্ছে। বলো পুজো দিয়েছে সঙ্গে। কে খায় কারেন্টের বিল রাত্রেবেলা এরকম 9:30টার সময় মুড়ি? আমি খাই। তুমি কি খাও? খাও, ভালো তো। তুমি জল খাও? ও জলটা দেখো তো, ও জলটা দেখো তো পরিষ্কার নাকি। না, মাম্মা নেবো না, নিচে থাক। ননা বাবাকে বল, ননা বাবাকে বল, বল আমাকে তুলে দাও। কি হলো বাবা, কাঁদছো কেন? কি হয়েছে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কি হয়েছে, কি হয়েছে গো? কে মেরেছে? কে বকেছে? ওলে বাবা রে, কে বকেছে? তো গাটা গরম, জ্বর এসছে তো। ও বাবা, সবাই একটা কথাই বলে, তুই কন্টেন্ট করতে গেলে ভীষণ হাসিস। আরে হয়নি 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 হয়নি। দাও, এটা যাই তো, না না না, এটা কিটির জন্য। চলে এই গাড়িটা কি করবি? বাবা আইফোন দাও না। ঢুকিয়ে রেখে দাও। খুব লাগিস ওর পিছনে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে কটা বাজে গো? 10:15। এখন 10:15 বেজে গেছে। এই যে আমরা খেতে বসে পড়েছি। আর এই রাতে ছাড়া তো আর তোমাদের দাদা ভাইকে দেখানোর উপায় নেই। সেই আর আমরাও সত্যি কথা বলতে জোড়া তালি দিয়ে চালিয়ে দিলাম বেশ সুন্দর। 12টায় ঘুম থেকে উঠে 12টা দেখা। গাদা আছে নাও, ঝোল দাও। দাঁড়া দিচ্ছি, নে বাবা বাবা একটু এটা পকেট আজকে আমি তো এটা খেয়ে নিয়েছি। খাও। কিচ্ছু করিনি রাতের বেলা বলে এই করে রাখলাম। বাস দাঁড়া দিচ্ছি। লঙ্কা হলে ঝাল আছে তো। ভালো ঝাল। লঙ্কাগুলো সেদিনকে সকালবেলা কালকে খেয়ে বুঝিনি, কিটি না মানে সাথে সাথে খেয়ে নেয় মেয়েটা। কারণ কি আমি আছি না। চলো জল দে বাবা। রাতেবেলাতে এই লাইটে আমার পিকচার কোয়ালিটিটা এত সুন্দর লাগে, আমি মানে যখন আমি এই ভিডিওগুলো করি তখন ভাবি সত্যি আমার হাতে একটা আইফোন আছে। নাহলে আমি ফিল করতে পারি না সারাদিন, কারণ রোদ যেদিন মানে রোদ উঠে তো বাইরে বেরাই না, ঘরে ভিডিও করি, সেভাবে ফিল করতে পারি না। কিন্তু এই রাত্রেবেলাতে লাইটগুলো জ্বালালে ভিডিও করলে তোমরা অনেক দিয়ে দিয়েছো। খাও, আমি তো খাবো না তো ভাত। এখনই যখন দিয়েছি তখন কি বললাম বলছি? না। দাঁতের ব্যথার জন্য খুব কষ্ট হচ্ছে। পান খাওয়া ছেড়ে দাও, সব ব্যথা কমে যাবে। না, তাহলে ভোগো। পানও খাবো, স্পার্কেলিং করবো, দাঁতটা আবার ঠিক হয়ে যাবে। না বাবা কি খাচ্ছ? পাপা কি ভাবছো? কি একটা ভাবছে, দুষ্টু নয়, পুরো দুষ্টু। ভাবতে ভাবতে খাচ্ছে কি একটা যেন। কি ভাবছি সত্যি করে বল। কালকে গোল ফিস্টার প্ল্যান। আমরা বাসি ভাত খেয়েছি আর তোর বাবা ভালো মন্দ খেয়েছে। না না কি ভালো মন্দ? ওখান থেকে আজকে খাসির মাংস দিয়েছিল জানিস? খাসির মাংস? 4 পিস।
খাসির মাংস না, এখন মাথায় গোল পিস। তোমার কালকে নিশ্চয়ই কিছু কন্টেন্ট আছে। হ্যাঁ, খাবার কন্টেন্ট নিতে হচ্ছে। ও ডিমগুলোকে বেছে বেছে এক জায়গায় রাখলো। চলো কন্টেন্ট করে নি, পরে আবার দেখা হবে রাত্রেবেলা শোয়ার সময়। বন্ধুরা এখন 11:15 বাজছে, এখনো আমার ছেলে ঘুমায়নি, দেখেছো? এই দেখো, আমি একটু কফি নিয়ে এলাম, ঘুম পাচ্ছে ভীষণ, তাই একটু কফি করলাম। একটু কফি খাবো, খেয়ে আর একটু কাজ বাকি আছে ফোনের, সেটুকু করব, করে ঘুমাবো। তো চলো ভিডিওটা এন্ড করতে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।